দিয়ে দিয়ে একবারে ভাই আমার 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 পুকুরে মাছ ধরতে এসেছিল 3 জন মিলে। তো একজন তো মাছ ধরতেছিল আর 2 জন ওরা কি করতেছিল, ওরা ওর পাশে বসেছিল। তা আমি তো বাড়িতে ছিলাম না, আমি গিয়েছিলাম বাগানে একটু কাজ ছিল, বাগানে কাজ করে তারপর ব্রয়লার ফার্ম আছে আমার, ব্রয়লার ফার্মে কাজ করতে জল দিচ্ছি। জল দেওয়ার পরে শুনতেছি যে একটা ছেলে জলে ডুবে গেছে। কেন জলে ডুবলো? তারপর ছেলেটা বললো যে আমি তো মাছ ধরতেছি আর ওরা 2 জন এসে স্নান করতেছে, সাঁতার জানে না, সাঁতার না জানে ওই একজন ডুবে গেছে জলে। আর একটা ছেলে চিল্লাচিল্লি করতেছে, চিল্লাচিল্লি বলতে দৌড়াদৌড়ি করতেছে এদিক সেদিক। তারপর তো আমি মোটামুটি এসে জিজ্ঞেস করলাম কী হয়েছে, বললো যে একজন জলে ডুবে গেছে, একটু নামো না। আমার তো মানে শরীরটা বেশি ভালো নেই, সর্দি কাশি, এর জন্য আমি আর নামলাম না। তারপরে কোথাকার জানা হয়েছে? আর ছেলেটা এই ফোকদই বাড়ি নিয়ে কী জন্য জায়গাটা নাম ওখান থেকে। তারপর পুলিশ এসেছিল? হ্যাঁ, তারপর পুলিশ এসেছিল, পুলিশ এসে ডুব দিয়ে এসে ছেলেটাকে তুলল। এখন কোথায় আছে ছেলেটা? কে? মানে যে জলে ডুবছিল কোথায়? ওর বাড়ির লোক এসছে, বাড়ির লোক পুলিশকে বলে নিয়ে গেছে। এই পুকুর কি মাঝে মধ্যে আসে কি মাছ ধরতে? হ্যাঁ, আমরা তো এই পুকুরে ছিপ দিই, মোটামুটি ছিপ দিই, প্রতিবারই আসে, প্রায় আসে আর কি। আর যে ছেলেটা মাছ ধরতে আসছে ও তো আমাদের বাড়িতে মানে বাড়ির মতোই। ওর নামটা জানা গেছে? নামটা ছেলেটা ছিপ দিয়ে মাছ মারে ওর নাম বাপ্পা। আর আজকে যে ডুবে গেছে ওর নাম কি? ওর নাম জানি না। ওরা কি স্নান করতে গিয়েছিল, নামিয়েছিল? ওরা স্নান করতে নেমেছিল, সাঁতার জানতো না? সাঁতার জানে না। কি নাম আছে আপনার? আর আমার নাম সুরেশ চন্দ্র। এই জায়গার নাম? ললিতা বাড়ি।